তখন দোকানদারে দেখেই বুঝে যাবে এটা একটা চোর, কারণ এর কপালে লেখা আছে, ঠিক না, গায়ে লেখা আছে। এজন্য বলবে যে এই চোর স্বর্ণের দাম নাই, নাকি দাম সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার কাছে ওয়াজ করতেছে? স্বর্ণের দাম আপনার কাছে যাহা, ডাকাতের হাতে গেলে ঠিক তাহাই, কারণ এটাকে যাচাই করা হবে কষ্টি পাথর দিয়ে। কোন পীর সাহেব নিয়ে গেছে তা দেখে মূল্য হবে না, মূল্য হবে কষ্টি পাথরের ঘষা দিয়ে। স্বর্ণের ক্যারেট 22, তার দাম 22, ক্যারেট 21, তার দাম 21, ক্যারেট 20, তার দাম 20, ক্যারেট 18, তার দাম ঠিক 18। ক্যারেটে যা লেখা, ক্যারেটের দাম আন্তর্জাতিক মান, সেটা সেখানে তাই হবে। কে বিক্রি করতে গেল, স্বর্ণ চোর না ডাকাত নাকি পীর সাহেব, ওটা নয়। পীর সাহেব যদি স্বর্ণ নেয়, এটা ইমিটেশন হয়, তখন স্বর্ণের বড়ির দাম কত হবে? আমার বন্ধু, স্বর্ণ চোরের হাতে যেমন মূল্যবান, এটা আবার হাজী সাহেবের হাতে গেলেও একই দাম। আল্লাহর কোরআন এমন এক কিতাব, এটার আমল যদি হিন্দু করে, বৌদ্ধ করে, কোরআনের আমলের কারণে তাদের দেশেও শান্তি তৈরি হবে। আর যদি কোরআনের আমল সমাজে দেশে না থাকে, মুসলমানের দেশেও শান্তি পাওয়া যাবে না। আমার রাসূল যেই যুগে এসেছিলেন, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু যখন তিনি কোরআন সমাজে চালু করে দিলেন, তখন যুগের নাম হলো খাইরুল কুরুন। রাসূলুল্লাহর যুগের প্রথম অংশের এক নাম, শেষ অংশের আরেক নাম। প্রথম অংশ ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। আর যখন কোরআন সমাজে কায়েম হলো, তখন রাসূলুল্লাহর জীবনের আগে, ইন্তেকালের আগে, জীবনের শেষ দিকে তিনি বললেন, খাইরুল কুরুনি করনি, আমার যুগ এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। প্রথম অংশ জাহেলিয়া, শেষ অংশ সেরা যুগ। কারণ শুধু একটা, প্রথম অংশে কোরআনের আমল ছিল না, আর শেষ অংশে কোরআনের বাহিরে কেউ একটা কাজও করতো না, সবাই কোরআন মানত, একসাথে মানত। এমন মানা মানত, কোরআনের বাহিরে একটা কথা বলত না। কোরআনে এসেছে মদ পান করা যাবে না, মদ পান করা হারাম, অথচ ইসলামের প্রথম দিকে মদ খাওয়া জায়েজ ছিল। রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করলেন। মাতাল অবস্থায় হাতে যে তলোয়ার ছিল, তলোয়ার দিয়ে একটা ওটের পেটের ভিতরে তলোয়ার ঢুকাইয়া ওটটাকে জাগায় মেরে ফেললেন। ওই ওটটা ছিল হযরত আলীর ওট। আলী ছিলেন আমির হামজার আপন ভাতিজা। রাসূল নিজেও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাতিজা। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হয়। ওই বিয়ের পরে অলিমা করবে আলী, কিন্তু আলীর টাকা নাই। রাসূল একটা ওট দিলেন, এই ওটটাকে জবাই করে তুমি মানুষরে খাওয়াইও। কিন্তু এর মাঝেই হযরত হামজা মাতাল হইয়া ওটটাকে মেরে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে অভিযোগ করলেন, বললেন, দেখেন আপনার চাচা কি করছে, ওটটাকে হত্যা করলো। প্রিয় নবীজি রেগে গেলেন, হামজা এটা কি করলো? তাই তিনি হামজাকে খবর দিলেন। হযরত হামজার তখনও মাতলামি শেষ হয় নাই, এখনো তিনি কিছুটা মাতাল। রাসূলুল্লাহর সামনে গিয়ে বলতেছে, ও আমার আব্বার চাকর দাস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কেন ডাকছো? রাসূলুল্লাহ রে কয়, আমার আব্বার দাস। উনার আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের নাতি। নাতি না কইয়া কয় চাকর দাস। আল্লাহর হাবিব হামজারে আচরণ দেখে বুঝে ফেলছেন, চাচার মাথাটা এখনো 100% ঠিক হয় নাই, লাইন হয় নাই। মদ খাইলে 1-2 ঘন্টা মানুষ মাতাল থাকে, অথচ হামজা তখন মুসলিম। আল্লাহর নবীকে সবাই সম্মান করে, সাহাবারা তো করতেন নিজের জীবনের চেয়ে বেশি কদর, কিন্তু এখন মাথা ঠিক নাই।
তাই তিনি এক অন্যায় করলেন, হযরত আলীর ওঠ হত্যা করলেন। এখন দ্বিতীয় অন্যায়, রাসূলুল্লাহর কাছে সেই শব্দ ব্যবহার করলেন। যখন রাসূল তার অবস্থা দেখলেন, কিছু আর বললেন না। যখন পরিস্থিতি স্বাভাবিক হলো, তখন আরশ থেকে আল্লাহ তাআলা মদ হারাম করে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু আয়াত নাজিল করলেন। আজ থেকে আর মদ খাওয়া যাবে না, চিরতরে হারাম ঘোষণা করলাম। মদ খাইয়া মানুষ মাঝে মাঝে এমন কাজ করে যেই কাজের পরে আফসোস ছাড়া কিচ্ছু করা থাকে না, এমন কাজ করে ফেলে যেটার কোনো মিনিমাইজ হয় না। যুবতী শুয়ে আছে নিজের ঘরে, বাবা মদ খাইয়া ঘরে ঢুকছে, ঢুকেই দেখে মেয়েটা শুয়ে আছে। মদখোর মাতাল বাবা মেয়ের উপর ঝাঁপাইয়া পড়লো, মেয়ে চিৎকার দিল। মেয়ের মা দৌড়াইয়া আসলো, আইসা দেখে যে বাবা মেয়ের সাথে দস্তাদস্তি করছে, মুখ থেকে মদের উৎকট গন্ধ বের হচ্ছে। ধাক্কাইয়া বাপকে সরালো, এই তুমি এটা কি করছো? ঘন্টা দুয়েক পরে বাপের হুঁশ আসলো, এখন বাপ ইজি। এবার মেয়ের মা বলতেছে, তুমি মদ খাইয়া আইসা মাইয়ার গায়ে হাত দিবা? মদখোর বাবা বলে, কি কি বলো এসব? বলে, হ্যাঁ তুমি আজকে তাই করেছো। মেয়ে শোয়া ছিল, ঝাঁপাইয়া পড়ছো, আমি যাইয়া ছুটাইছি, মেয়ের গায়ে হাত দিছো। আপনাদের কাছে আমার প্রশ্ন, এটার মিনিমাইজ কি? এখন আত্মহত্যা করা ছাড়া আর উপায় নাই। এই চেহারা মেয়েকে দেখাবে কিভাবে? এই মেয়ে বাবার সামনে জীবনে মরা পর্যন্ত যাবে কেমন? মদ এমন এক খারাপ জিনিস যেটা মানুষের আকলকে শেষ করে ফেলে, ঢেকে ফেলে। এবার মদ হলো হারাম। আমি বুঝাচ্ছি ইসলাম সাহাবারা কেমনে মেনেছে সে কথা। যেই মাত্র মদ হারাম হলো, হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ কয়েকজন সাহাবীকে রাসূলুল্লাহ দায়িত্ব দিলেন, যাও যাও দৌড়াও, তামাম মদিনায় ঘোষণা করে দাও, কাদ হুররিমাল খামরু কাদ হুররিমাল খামর, মদ হারাম মদ হারাম। তখন তো আজকের যুগের মতো মাইক ছিল না, টেলিভিশন রেডিও ছিল না, ফেসবুক ছিল না। প্রচার করার জন্য সাহাবারা মুখে এলান করতে শুরু করলেন। তাফসিরে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, ওই দিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা প্রবাহিত হয়েছিল। কানে আওয়াজ আসছে, কাদ হুররিমাল খামরু, মদ হারাম। কারো পেয়ালায় মদ ছিল, ফেলে দিয়েছে। কারো মটকিতে মদ ভিজানো ছিল, ফেলে দিয়েছে। কারো কারো মদ খাওয়ার জন্য হাতে নিয়েছে, পান করে নাই আর ফেলে দিয়েছে। কেউ কেউ মুখে নিয়েছেন কানে আওয়াজ আর গিলেন নাই, ফেলে দিয়েছে। এমন ঘটনাও ঘটেছে, কেউ কেউ মাত্র খেলেন, কানে আসছে মদ হারাম, সাথে সাথে মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করেছে। মরা পর্যন্ত আর কোনো সাহাবী মদ পান করেন নাই।